আবহানী ভার্সেস মুরাস ইউনাইটেডের ম্যাচ দেখতে গিয়েছিলাম 12 তারিখ। আবহানীর সমর্থক ছিল হাতে গোনা এক সাইডের সমর্থক ছিল ভালো। আমরা যেখানে বসছিলাম ওইখানেও সমর্থক ছিল মোটামুটি আর কি। আস্তে আস্তে খেলা যখন মাঠে গড়াতে থাকে তখন সমর্থক আসতে থাকে। আবাহনীর মূল সমস্যা হয়েছিল যে তাদের যে ফরেনার বা বিদেশি যে প্লেয়ারগুলো ওরা আসেনি বিদায়ী মূল সমস্যাটা হয়েছিল। আর এর জন্যই মানে ওদের যে টিম, যে মুরাস ইউনাইটেড, ওদের টিম খুবই ভালো, স্ট্রং টিম। ওদের বেশিরভাগই ফরেনার প্লেয়ার ছিল, আর অনেক ফিজিক্যালি অনেক ভালো, আবার টেকনিক্যাল সব দিক দিয়েই মানে আমি দেখলাম যে ওদের ভালো। বাংলাদেশের আবাহনীর মূল সমস্যাটা ছিল হলো মিডফিল্ড আর ডিফেন্সিভ। আপনার মিডফিল্ড থেকে যখন আপনি অ্যাটাকটা বের করতে না পারবেন তখন স্ট্রাইকারদের ওরকম মানে কোনো প্রয়োজনই পড়ে না ধরতে গেলে। তখন মিডফিল্ড থেকে আমাদের ওই অ্যাটাকটা আবাহনী বের করতে পারেনি। প্রথমার্ধে হয়তো বা কিছুটা অ্যাটাক বের করতে পারছি, দ্বিতীয়ার্ধে কোনোটাই পারেনি, অ্যাটাকটা তেমন একটা বের করতে পারেনি। কিন্তু আবাহনীর থেকে মুরাস ইউনাইটেড অনেক ভালো খেলেছে, ওরা অনেক ভালো টিম আবাহনীর থেকে। কিন্তু আবাহনীর যদি কিছু ফরেনার প্লেয়ার থাকতো হয়তো বা এই খেলাটা আবাহনীর দিকেই গড়াতো। আশা করি নেক্সট টাইম আরও ভালো খেলবে।